হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। আর তোমরা ভাবছো আমার মুড কি আজকে খারাপ? মুডটা এরকম কেন লাগছে? একদমই না, আমার মুড খারাপ নেই, বাট আমার অবস্থা থেকে বুঝতে পারছো আমার কতটা ঘুম পাচ্ছে। আর আজকে না সত্যি বলতে খুব আলসেমি লাগছে। কারো জানো, বাইকটা দেখো, সেই যে পশু থেকে বৃষ্টি শুরু হয়েছে না, এখনও হয়ে যাচ্ছে, যেন অসহ্যকর লাগছে। আর অসহ্যকর লাগছে ঠিকই একভাবে বৃষ্টি হওয়ার জন্য, বাট এই যে বৃষ্টি হচ্ছে না, তো এই বৃষ্টির মধ্যে আমার ইচ্ছা করে যে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে না, শুয়ে যাই। আর ঠান্ডা ওয়েদার ঠিক আছে, বাট ফ্যানটাও চলছে, দেখতে পাচ্ছ, গরমও আছে। বাট আজকে সত্যি বলতে কোনো কাজ করতে ইচ্ছা ছিল না, তার মধ্যেও করতে হয়েছে। মায়ের হাতের কাজ যাতে না বাড়ে, যেমনই টেবিল দেখো গোছানো কমপ্লিট, জানলা টাল্লা খাট যেগুলো মোছা হয় সেগুলো কমপ্লিট। আজকে বেডশিটটাও পাল্টানো হয়েছে। আমার সপ্তাহে আমার বেডশিটটা 2 দিন চেঞ্জ হয়, রোববার আর আজকে বুধবার। তো আজকে যেহেতু বুধবার আমার বেডশিটটা চেঞ্জ হয়েছে, তো সত্যি আজকে কোনো কাজ করতে ইচ্ছা ছিল না, শুধু মায়ের কষ্ট হবে সেই জন্য আমার কাজগুলো করে দিলাম। আমি উঠেছিলাম 5টার সময়, এখন তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড আলসেমি লাগছে। তো চলো, তোমাদের সঙ্গে পরে কথা হবে। এখন আমাদের টাটা, বাই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলবো না, বিকজ এখন 12টা বাজে আর আমি এলাম স্নান করে। আর আমি দেখো আজকে কিন্তু অন্য জায়গায় বসে ভিডিও বানাচ্ছি। তো আজকে ভিডিও বানাচ্ছি অন্য জায়গায় বসে, বিকজ আমি একটু দেখছিলাম, বারবার ওদিকে দেখছিলাম কেউ আসছে কিনা, মনে হচ্ছে না কেউ আসছে কিছু বলছে। তো যাই হোক, আজকে প্রকৃতির আলোতে ভিডিও বানাচ্ছি, কোনো টিউবলাইট নেই, কোনো ঘরের কৃত্রিম আলো নেই। তো জানলার ধারে বসে ভিডিও করছি। থ্যাংক গড যে আজকে বৃষ্টিটা নেই। বৃষ্টি হলে এখানে আমি বসতে পারতাম না, ভিডিও করতে পারতাম না। তো স্নান করে এসে আমি চুলটা আঁচড়াবো বসে, সেই জন্য বসছি এখানটায় একটু ভিডিও। ভাবলাম আজকে নতুন জায়গায় ভিডিও করি। তো তোমাদের সঙ্গে আমার পরে কথা হবে। এখন মতো টাটা, বাই। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে 2:30। আমি চলে এসেছি আমার লাঞ্চ নিয়ে। হ্যাঁ, আমি লাঞ্চ নিয়ে। তো 1:30 বলতে আজকে আমি দুবার ঘুমিয়ে গেছিলাম। একবার সকালে ব্রেকফাস্টের পর ঘুমিয়ে গেছিলাম, তারপর উঠে এক গ্লাস দুধ খেয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। তো এই জন্য একটু খেতে দেরি হয়ে গেল। তো খেতে খেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করি। তো আজকে আমার খাবারে কী ছিল দেখতে চাও? তো চলো দেখে নিই। আজকে আমার খাওয়াই ছিল হচ্ছে সবজি ডাল, ভেজ ডাল আর সাদা ভাত। আরও মজা করলাম, শুধু এইটাই নয়, আর একটা আলু সয়াবিনের তরকারি মা করছে, যেটা মা এক্ষুনি দিয়ে যাবে গরম গরম। তো ঠিক আছে, আমার আজকে এই দুটোই খাবার, ভেজ ডাল আর আলু সয়াবিনের তরকারি আর সাদা ভাত। আর চলতে যেরকম থাকে আজকে, এই যে ঘন ডালটা না খেতে কিন্তু হেপি লাগে। আমার ঘন ডাল হোক, যে কোনো সবজি হোক, তুমি তরকারি ঘনটাই ভালো লাগে। তো ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে পরে কথা হবে। টাটা, বাই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো সেই দিনকার মধ্যে অবস্থা, এখন 5:30 বাজে। বাট কী বলবো, বাইকটা দেখে মনে হচ্ছে না 5:30 বাজে বলে, বিকজ ওখানে সন্ধে হয় 6:30টার দিকে বা একটু আগে আগে। বাট এই যে মেঘ হয়ে ধরে আছে, কমে আর নেই মেঘ। কী আর বলবো, বৃষ্টি তো সারাদিন হয়ে যাচ্ছে। আর আমি এখানে উঠে পড়েছি। বাইকটা দেখো মনে হচ্ছে সন্ধে হয়ে এসছে, বাট নয়, সন্ধে আমাদের আর একটু দেরি করে হয়ে যায়। মেঘ হয়েছে তার জন্য অবস্থা। শুধু মেঘ নয়, বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়াও দিচ্ছে। মা তো ওখানে শুয়ে আছে, এরকম এই সময়টাই শোয়ার সময় পায় না। তো আমি রেস্ট করে উঠে পড়েছি। এবার আমাকে আমার টিফিন খেতে যেতে হবে। তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো টাটা, বাই। হ্যালো এভরিওয়ান, তো আমি এখন শুয়ে পড়েছি, মানে এমনি শুয়েছি। আটাটা মাখিয়ে এলাম, আমার আটাটা হাতে এখনও জল আছে, হাত ধুয়ে এলাম। এই জন্য এখানে আটা মাখিয়ে রেখে দিয়েছি আমি। নিচে আছে আটার লেচি, বাট পুরো আছে এক্সট্রা যে আটা দিয়ে বেলা হয়। আর এখানে জল রাখছিল, এই জল দিয়ে মাখিয়েছি আমি। তো আটা মাখিয়ে রেখে আমি হাতটা ধুয়ে এসে শুয়ে পড়েছি। দেখো হাতে এখনও আটা লেগে আছে, এমনভাবেই ধুয়েছি আমি। আসলে শরীর ভালো লাগে না, থাকলে না কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আমি আমার কাজটা শেষ করে চলে এসেছি। শুয়ে একটু রেস্ট নেবো, এরপরে মাকে দিয়ে দেবো, আমি হচ্ছে টাটা পাই। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি কি নিয়ে? হ্যাঁ, আমার ডিনার নিয়ে চলে এসেছি। রাত্রি 9:30 সময়। তো আজকে আমার ডিনারে একটা স্পেশাল জিনিস আছে, যেটা আমি জীবনে ফার্স্ট খাচ্ছি। তো
চলো দেখে নি কী স্পেশাল জিনিস। আজকে আমার ডিনারে আছে রুটি, এটা তো স্পেশাল নয়, প্লেন রুটি যেহেতু স্পেশাল হতেই পারে না। আর তার সাথে যেটা আছে সেটা স্পেশাল, সেটা হচ্ছে চানা মশলা বা চানার তরকারি। হ্যাঁ, এটা আমার জীবনে ফার্স্ট চানা মশলা বা চানার তরকারি খাওয়া। আচ্ছা, জন্মের পরেই প্রথম খাওয়া জীবনে। খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ লাগছে। তো আমি খাই, এটা জীবনে কেন ফার্স্ট চানা মশলা খাওয়া সেটা তো পরে বলবো। তো এখন মতো টাটা বাই। হ্যালো এভরিওয়ান, আমার ডিনার শেষ হয়ে গেছে। আমার নিজের সমস্যার সব না কমপ্লিট, হাত দিয়ে এসে বসলাম আমি। তো ভাবছি কালকে বৃহস্পতিবার কী হবে, এই জন্য বারবার ভাবছি কালকে বৃহস্পতিবার যুদ্ধের দিন আমার তো। যাই হোক, খাওয়া হয়ে গেছে, এখন বাজে 10:30, 10টার মধ্যে খাওয়া হয়ে গেছে। বাট একটু বসে আমি মোবাইলটা দেখছিলাম, ইঞ্জেকশন নিলাম, ওষুধ নিলাম। আর যাই আমি চানা কেন খাইনি, 5 বছর থেকে অসুস্থ, তো তাই ছোটো থেকে অসুস্থ, যেহেতু অনেক কিছুর ক্ষেত্রেই আমার রেস্ট্রিকশান ছিল, এই জন্য অনেক কিছু আমার খাওয়া কপালে, যেটা হয়তো আজীবন জুটবেও না। কিছু ইচ্ছা থেকে গেছে, যেটা আজও পূরণ হয়নি। খাওয়ার ইচ্ছা, আমি একটু খেতে বেশি ভালোবাসি। তো কী বলবো, আমার অপারেশনের পরেও আমি খেতে পারবো না, কোনো অনুষ্ঠান বাড়ি ভিড় জায়গায় যেতে পারবো না, বাইরে কোনো খাবার খেতে পারবো না, ভাবলেই না কেমন একটা লাগে। যাই হোক, যেসব বাদ দাও, ভাগে যা যাবে ভগবান সব কষ্ট আমার উপরেই দিয়ে দিয়েছে, সেটা আমি অনেক আগ থেকে বুঝতে পেরেছি। বাট বক্তব্যের সঙ্গে কথা বলার কোনো উপায় নেই, যদি বলতাম। সেই কালকে আমার যুদ্ধের দিন, এখন আমার তো টাটা, ঘুমাতে হবে, কাল বৃহস্পতিবার ডাক্তার আছে, তো এখন আমার টাটা।